আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 2023 এসএসসি ব্যাচের ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম তারা সবাই মিলে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আমাদের এই আজকের আয়োজনটা যেন 2023 সালের ওই বন্ধুদের সাথে কাটানো দিনগুলো মনে করে দেয়। জানি না সব বন্ধুরা মিলে আরো এইভাবে এক জায়গায় হতে পারবো কিনা, তবে আল্লাহর কাছে একটি শুকরিয়া যেন আমরা প্রত্যেক রমজান মাসে এই রমজানের উপলক্ষে যেন আমরা সবাই এক জায়গায় হতে পারি। ওই যে এসএসসি পরীক্ষা দিলাম, আর কখনো বন্ধুরা সবাই এইভাবে এক জায়গায় হতে পারেনি কখনো বন্ধুদের সাথে আড্ডা দিতে। তুমি যে জায়গাতেই বন্ধু বানাও না কেন, কলেজে বানাও বা ভার্সিটিতে বানাও, সবচেয়ে বেশি স্কুল লাইফের বন্ধুগুলো যে থাকে, এই বন্ধুগুলোর প্রতি যে একটি আকর্ষণ, মায়া মহব্বত, এটি তোমার সারাটা জীবন মনে থাকবে, কখনো তাদেরকে ভুলতে পারবে না। হয়তো এসএসসি পরীক্ষার পর সব বন্ধুরা আর একসাথে পড়াশোনা করতে পারে না, হয়তো কেউ শহরে বা হয়তো কেউ বন্দরে, হয়তো কেউ গ্রামে সিটি ভাবে পড়াশোনা করতেছে। তবে যে যাই বলুক না কেন, বন্ধুদের প্রতি যে আমার একটা ভালোবাসা, মায়া, বন্ধন, স্মৃতি, স্রোত, যা কিছুই হোক না কেন, আমি কখনো তাদেরকে ভুলতে পারবো না। স্কুল লাইফের বন্ধুদের সাথে তুমি যতই মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করো না কেন, তারা কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। উদাহরণে যেমন বোঝা যায়, তুমি যদি কখনো স্কুলে তার সাথে ঝগড়াঝাটি বা মারামারি করো, রাস্তাঘাটে কোনো জায়গায় যদি সে তার সাথে তোমার দেখা হয়ে যায়, হঠাৎ করে সে বলে বসবে, হ্যাঁ বন্ধু কেমন আছিস, বা অমুক কেমন আছিস। এটাই হলো স্কুল লাইফের বন্ধুর পরিচয়। হয়তো এখন কেউ কলেজে পড়ছে, কেউ ভার্সিটিতে পড়ছে, তবে স্কুল লাইফে সেই দিনগুলো তাকে অবশ্যই মনে করতে হবে। তবে তোরা বন্ধু যেখানে থাকিস, ভালো থাকিস, সুস্থ থাকিস, আমাদেরকে ভুলে যাস না। প্রেম এবং বন্ধুত্ব দুইটাই ভালোবাসা ছাড়া হয় না। ভালোবাসলে মানুষ কষ্ট পায়, আর বন্ধুত্ব পেলে মানুষ আনন্দ পায়। এটাই হলো ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য। আর একটি কথা না বললে নয়, মিথ্যা বন্ধুত্ব হলো মাটির পুতুলের মতো, যা একটু সামান্য আঘাতেই ভেঙে যায়। আর সত্যিকারের বন্ধুত্ব হলো পানির মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়। স্কুল জীবনের বন্ধুত্বের গল্পগুলো কখনো পুরনো হয় না, সময় বদলে গেলেও স্মৃতিগুলো রয়ে যায়। তবে আমি একটা কথাই বলতে চাই, বন্ধুত্ব কখনো পুরনো হয় না। বন্ধুত্ব যেমনই হোক না কেন, তাকে ভালোবাসতে শিখুন। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই, সেটি হলো, তুমি যে বন্ধুটাকে সবচেয়ে বেশি অবহেলা করতেছো না, একদিন দেখবা তোমার বিপদের টাইমে সেই বন্ধুটাই তোমার পাশে এসে দাঁড়াবে। তাই আমি বলতে চাই, তুমি কোনো বন্ধুকে অবহেলা করে চলো না। তুমি সব বন্ধুকে একরকম দেখতে পারলে তোমার জীবন সুন্দর, তোমার বন্ধুত্ব সুন্দর, তোমার সম্পর্ক সুন্দর। তবে আমি আবারও বলতে চাই, বন্ধু তোরা যেখানে থাকিস, ভালো থাকিস, সুস্থ থাকিস, আমি সবসময় তোদের জন্য দোয়া করি। আর হ্যাঁ, আমি কখনো কোনো বন্ধুকে অপর মনে করিনি। একদিনও আমি যার সাথে ঘুরছি তাকেও আমি আমার নিজের বন্ধু মনে করছি। তবে হ্যাঁ, যে যেখানে থাকিস না কেন, সারাটা জীবন যেন এই স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। তো আর কিছু বলতে চাই না, সবাইকে জানাই ঈদ মোবারক। ভালো থাকিস, সুস্থ থাকিস।